الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام সকলেই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ
দুনিয়ার মানুষ শান্তি খোঁজে, সবাই শান্তিতে থাকতে চায়, শান্তিতে বসবাস করতে চায়। কিন্তু শান্তি যে কোথায় পাওয়া যাবে, কি করলে পরে শান্তি আসবে, এটা আমরা অনেকেই ভুলে যাই। শয়তান আমাদেরকে ভুলে ফেলায়। কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের হুকুম, নবী আলাইহিস সালামের সুন্নাহ মোতাবেক যদি কেউ জিন্দেগি গড়ে, তো এই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ পাক প্রশান্তি দান করেন। অন্তরের প্রশান্তি এটা অনেক বড় নিয়ামত। কি কি কাজ করলে পরে অন্তরের প্রশান্তি আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উম্মতদেরকে এই বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন যে তোমরা তোমাদের যা কিছু দরকার তুমি তোমার রবের কাছে চাও, তোমার রব তোমাকে তোমার চাহিদা পূরণ করে দিবে। একমাত্র রবই পারেন যে বান্দার চাহিদা পূরণ করবার জন্য। এটা কোনো বান্দার কাজ না। এক বান্দা আর এক বান্দার চাহিদা পূরণ করতে পারে না। কিন্তু আল্লাহ পাক আপনার আমার চাহিদা পূরণ করবেন কে? আল্লাহ। আমাদের যত চাওয়া আর পাওয়া আছে আল্লাহর কাছেই বলতে হবে, আল্লাহর থেকেই চেয়ে নিতে হবে। আল্লাহ পাকের কাছ থেকে অসংখ্য অগণিত নিয়ামত যে আছে, এই নিয়ামতের খাজানা থেকে নেবার মাধ্যম হলো নামাজ, সালাত। এই সালাতের মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে বান্দা নিয়ামত নিয়ে থাকে। সালাত সাথে ধৈর্য ধরা, এটা অনেক বড় একটা ইবাদত। ধৈর্য ধরা, সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, তোমরা যখন সাহায্য চাও রবের কাছে, তো সালাতের মাধ্যমে ধৈর্যের সাথে আল্লাহর কাছে চাও, আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছে। সূরা বাকারার অন্য একটা আয়াতের মধ্যে 237 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। তোমরা নামাজ, সবাই নামাজে যত্নবান হও। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এবং বিনয়ের সাথে তুমি তোমার রবের সামনে দাঁড়াও। নামাজে যত্নবান হও। সবার জন্য নামাজ কারো বালেগ হয়ে গেলেই নামাজ মাপ নাই, নামাজ আপনার পড়তেই হবে। নামাজ এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে ইবাদতটা প্রত্যেকটা নবী এবং রাসূল করেছেন। প্রত্যেক নবী এবং রাসূল নামাজ পড়তেন, নামাজ আদায় করতেন। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর কথা উল্লেখ রয়েছে। এর মধ্যে 7-8 জন নবীর ব্যাপারে সরাসরি কোরআনুল কারীমের আয়াত আছে যে তারা নামাজ কায়েম করত, যাকাত প্রদান করত। নামাজ এমনই গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে প্রত্যেক নবী এই ইবাদতটা করছেন। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূল নামাজ পড়ছেন, নামাজ আদায় করছেন। এর মধ্যে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম নামাজের ব্যাপারে বলছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি। আল্লাহ, তুমি আমাকে নামাজের উপরে কায়েম রাখো এবং আমার বংশধারা থেকে সবাইকে তুমি নামাজি বানায় দাও। সূরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
ঘোষণা করেন, ওয়াকানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারদেরকে কি নামাজের আদেশ দিতেন, যাকাতের কথা। নিজে তো নামাজ পড়তেনই, পরিবার বর্গদেরকেও নামাজের আদেশ দিতেন। মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ব্যাপারে সূরা তাহার মধ্যে আসছে, আল্লাহ পাক বলতেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যে ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি রব, আমি আল্লাহ, আমি তোমার আল্লাহ। লা ইলাহা ইল্লা, আমি রব ছাড়া অন্য কোনো ইলাহ নাই। ফা'বুদনি ওয়া আকিমিস সালাহ, সুতরাং তুমি তোমার রবের ইবাদত করো এবং নামাজ কায়েম। রবের ইবাদত করো, নামাজ কায়েম করো। ঈসা আলাইহিস সালাম, হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম যখন দোলনার মধ্যে আসলেন, দোলনা কোলের মধ্যে, মারিয়াম আলাইহিস সালাম যখন তাকে কোলে নিয়ে আসলেন, এলাকার লোকজন জানতো যে মারিয়ামের তো বিয়ে শাদী হয় নাই, মারিয়াম খারাপ চরিত্রেরও নয়, কিন্তু এই মারিয়াম যখন তার একটা সন্তান নিয়ে, আল্লাহ পাকের হুকুমে একটা সন্তান আল্লাহ পাক দিয়েছেন, হইছে, এই সন্তানকে নিয়ে যখন তার এলাকার মধ্যে, মহল্লার মধ্যে চলে আসলেন, আল্লাহ পাকই পরামর্শ দিচ্ছেন যে মারিয়াম তুমি কি কোলে করে তোমার এই এলাকার মধ্যে ঢুকে পড়ো। মারিয়াম আলাইহিস সালাম তখন বলছে, আল্লাহ আমারও তো কেউ স্পর্শ করে নাই, যে হালত সবাই তোমাকে গাল বন্ধ করবে। আল্লাহ পাক বলছেন, মারিয়াম তোমাকে যখন কোনো কিছু জিজ্ঞাসা করবে মহল্লার লোকজন, তুমি তখন বলবা যে আমি আল্লাহ পাকের নামে রোজা রাখছি, আল্লাহ পাকের নামে রোজা রাখছি। তুমি কোনো কথাবার্তা বলবা না, তুমি ইশারা করবা, তোমার এই সন্তানের দিকে ইশারা করবা, তোমার সন্তান আমি রবের হুকুমে তোমার ওই আহাল পরিবারের সাথে কথা বলবে। আল্লাহ পাকের হুকুমে মারিয়াম আলাইহিস সালাম এই বাচ্চা, কোলের বাচ্চা কি নিয়ে যখন এলাকার মধ্যে, মহল্লার মধ্যে ঢুকলেন, সবাই তো দেখে সিসি নাক ছিটকেছে, বিভিন্ন ধরনের কমেন্টস তারা করতেছে আর বলতেছে, কি ব্যাপার মারিয়াম, তোমার পূর্বপুরুষরা তো এরকম ছিল না, তোমার মা, তোমার বাপ দাদা এরকম ছিল না, তুমি এরকম কেন? মারিয়াম আলাইহিস সালাম চুপ কেন? আল্লাহ পাক বলছেন যে তুমি কথা বলবা না। মারিয়াম আলাইহিস সালাম তখন বললেন, ফাআশারাত ইলাইহি, মারিয়াম আলাইহিস সালাম তার সন্তান, কোলের সন্তানের দিকে ইশারা করলেন যে আমি কথা বলবো না, কথা বলবে আমার সন্তান। তখন এলাকার লোকজন বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। আরে কিভাবে সম্ভব, একটা শিশু সন্তান তোমার কোলে, এই সন্তানের সাথে আমরা কিভাবে কথা বলবো? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তোমার কোলে একটা শিশু বাচ্চা, কাইফা নুকাল্লিমু, কিভাবে কথা বলবো? যখন এলাকার লোকজন, পাড়া প্রতিবেশী এই কথা বললো, এই শিশুর সাথে আমরা কিভাবে কথাবার্তা বলবো, তখন কোলের মধ্য থেকে এই শিশু উত্তর দিতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة তখন এই কোলের বাচ্চা বলতেছে যে ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি তো আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েই দুনিয়াতে পাঠাইছেন। সুবহান। এই পৃথিবীর বুকে তিনজন সন্তান, শিশু সন্তান মায়ের কোলের মধ্যে থেকে কথা বলছে। কয়জন? তিনজন। একজন হলো ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের কোলের মধ্যে থেকে বলছেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা,
আমি আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন, নবী হিসেবে পাঠাইছেন দুনিয়াতে। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাত। এবং শুধু তাই না, আমাকে আল্লাহ পাক আদেশ করছেন, আমি আদেশ করব তোমাদেরকে সালাতের, নামাজের আদেশ করার জন্য আল্লাহ পাক বলছেন, এবং যাকাত প্রদান করার কথা বলেছেন। এই শিশু বাচ্চা কোলের মধ্য থেকে বলছে যে আমাকে নামাজের আদেশ, নামাজের আদেশ এবং যাকাত প্রদানের কথা বলতেছিলাম। তিনজন শিশু কোলের মধ্যে কথা বলছে, ঈসা আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাম। যখন জুলাইখা তাকে তোহমত দিল, বেবিচারের তোহমত যখন দিল, এই তোহমত থেকে যখন বাদশার সাথে কথাবার্তা হইতেছে, ওই সময় ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা বর্ণনা করছেন এক শিশু কোলের বাচ্চা। 3 নম্বর হলো বনী ইসরাইলের জামানায় এক আবেদ ছিল, বড় আবেদ। এই বড় আবেদ তার মার কথা শুনে নাই, নামাজ পড়তেছিল, ভাবতেছিল যে একটু পরেই কথাবার্তা বলি। তখন তার মা বদদুয়া করছিল যে আল্লাহ পাক তোমাকে যেন জিনাকারীর মুখ না দেখায় মৃত্যু না দেয়। আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করছেন, এই আবেদকে শেষমেশ জিনাকারীর সাথে সাক্ষাৎ করাইছে। সাক্ষাৎ হয়ে গেছে তো সবাই বাদশা হুলিয়া জারি করছে যে এই ব্যক্তির সব কিছু ভেঙে দাও, আমকা তসতস করে দাও, তাকে ধরে নাও, রাজ দরবারে নিয়ে আসো। নিয়ে আসা হয়েছে, সবাই জানে সে বুজুর্গ, কিন্তু একটা মহিলা বলতেছে যে আমার যে কুলের সন্তান, এই সন্তানের বাবা হলো জুরাইজ, জুরাইজওয়ালা হলো সন্তানের বাবা। তখন জুরাইজওয়ালাকে ডাকছে, জুরাইজকে ডাকছে, কি ব্যাপার জুরাইজ, দেখি তো মাশাআল্লাহ খুব বুজুর্গ, কি কামনা করছো? রাজ দরবারে সবার সামনে তখন এই জুরাইজওয়ালা বলতেছে যে এই ছোট শিশু কোলের বাচ্চা, তুমি বলো তোমার বাবাকে। তখন আল্লাহ পাক ওই শিশুর জবান খুলে দিছে। ওই শিশু তখন কোলের মধ্য থেকেই বলছে আমার বাবা হচ্ছে অমুক রাখাল। তাহলে জুরাইজওয়ালাও বেঁচে গেছে, পবিত্রতা বর্ণনা করছে। শিশু, এই পৃথিবীর ইতিহাসে 3 জন শিশু কোলের মধ্য থেকে কথা বলছে। এর মধ্যে ঈসা আলাইহিস সালাম, যিনি কোলের মধ্য থেকে কথা বলছেন এবং বলছেন যে আমাকে নামাজের কথা বলা হয়েছে, নামাজের আদেশ করবার জন্য বলা হয়েছে, যাকাত প্রদান করার কথা বলা হয়েছে। মেরা দোস্ত, প্রত্যেকটা নবী এবং রাসূল নামাজ পড়তেন, প্রত্যেকটা নবী এবং রাসূল নামাজ পড়তেন। নামাজ এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তবে বিভিন্ন নবীর, অন্যান্য নবীদের নামাজের সময় রাকাত ভিন্নতা ছিল। কোন নবীর শরীয়তে ছিল 2 ওয়াক্ত নামাজ, সকালে আর সন্ধ্যায়। কোন নবীর ছিল 1 ওয়াক্ত নামাজ, রাকাত আরো 2 রাকাত, 4 রাকাত, এভাবে রাকাতের ভিন্নতা ছিল। কিন্তু আমার আপনার নবীর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক দান করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে পৃথিবীর শুরু থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূল নামাজ পড়তেন, তার উম্মতরাও নামাজ পড়তো। তবে 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 2 রাকাত বা 4 রাকাত, এরকম রেগুলার 5 ওয়াক্ত নামাজ কার জন্য? একমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ। নবী আলাইহিস সালাম মেরাজে যখন গেছেন, আল্লাহ পাকের সান্নিধ্য যখন অর্জন করার জন্য গেছেন, আল্লাহ পাক খুশি হয়ে আখির নবীর উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। হয়তো প্রথমে আল্লাহ পাক আদেশ করছিলেন 50 ওয়াক্ত নামাজ। আমার হাবিব আপনার উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। হাদিয়ে নিয়ে আসতেছেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। কি ব্যাপার, আল্লাহ পাক আপনাকে কি হাদিয়ে দিল? আল্লাহ পাক তো হাদিয়ে দিছে বহুত কিছু, এর মধ্যে 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ।
50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য 2 ওয়াক্ত নামাজই, তাই 1 ওয়াক্ত নামাজ তাই তারা পড়ে নাই, 50 ওয়াক্ত তাড়াতাড়ি যান কমায় নিয়ে আসেন। তো নবী আলাইহিস সালাম একবার দুইবার এরকম ভাবে 9 বার পর্যন্ত আল্লাহ পাকের সামনে গেছে। শেষমেশ যখন 5 ওয়াক্ত কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আসছে, মুসা আলাইহিস সালাম বলছেন আবার যান, 5 ওয়াক্ত নামাজ বেশি হয়ে গেছে, আবার যান, উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, আবার যান। নবী আলাইহিস সালাম যখন বলছেন আমি আর যাইতে পারবো না, আমার শরম লাগে, আল্লাহ পাক দিছেন কতবার কমানো যায়, আমি আর যেতে পারবো না। আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল, কিন্তু আল্লাহ পাকের কথা লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাকের কথা পরিবর্তন হয় না, আল্লাহ পাকের কথা পরিবর্তন হয় না। আল্লাহ পাক দিয়েছিলেন কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক আমাদের নবীকে বলেন আমার হাবিব আপনাকে 50 ওয়াক্ত নামাজ দান করছিলাম, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আসে। হ্যাঁ ঠিক আছে, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, বাকি আমি রব 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব তাদের আমলনামায় দিয়ে দেব। নামাজ পড়বো কয় ওয়াক্ত, সওয়াব পাবো কয় ওয়াক্তের? অন্যান্য নবীর উম্মতের মধ্যে এই ফজিলত ছিল? আল্লাহু আকবার। প্রত্যেকটা নবী এবং রাসূল নামাজ পড়তেন, তার উম্মতরাও নামাজ পড়তো, আমরাও নামাজ পড়ি। আমরা 5 ওয়াক্ত করলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। অন্যান্য নবীরা পড়ছেন, এটা ইসরাইলি কিছু রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, ইসরাইলি রিওয়ায়াত যেগুলা কোরআন সহিহ না, গায়রে সহিহ। আবার কিছু কিছু উলামায়ে কেরাম এটাকে মত পোষণ করেন ঠিক কি আছে, কিন্তু সহিহ কোন রিওয়ায়াত কোরআন এবং হাদিসের মধ্যে এটা পাওয়া যায় না। যেরকম আদম আলাইহিস সালাম, এটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে যখন বের করা হলো, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতেছেন, আল্লাহ তওবা কবুল করো। আল্লাহ পাকের দরবারে কাঁদতে কাঁদতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তবে যখন আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করছি, তুমি যদি রহম না করো, দয়া না করো, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক ক্ষমা ঘোষণা করছেন, আদম আলাইহিস সালাম শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ছেন, তখন ছিল হলো ফজরের ওয়াক্তের সময়। কোন ওয়াক্ত? ফজরের ওয়াক্তের সময় 2 রাকাত শুকরিয়া তান নামাজ পড়ছেন। তাহলে বোঝা গেল কি, ফজরের ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি পড়তে আসে এবং আদায় করে, আর এই ব্যক্তি যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক এই গুনাহগারের গুনাহগুলো মাফ করে দিবেন। আদম আলাইহিস সালাম শুকরিয়া তার নামাজ পড়ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্য থেকে যখন মুক্তি পাইলেন, এরপরে শুকরিয়া তার যখন নামাজ পড়ছেন 4 রাকাত, তখন ছিল যোহরের ওয়াক্ত। তখন কোন ওয়াক্ত ছিল? যোহরের ওয়াক্ত ছিল। ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ লম্বা টাইম পরে যখন পিতা মাতা ভাইদের সাথে যখন সাক্ষাৎ হইল, ভাইরা তখন ভাবলো, হায় হায় রে, যে জুলুম অত্যাচার করছি আমাদেরকে মনে হয় ক্ষমা, ইউসুফ মনে হয় আমাদেরকে ক্ষমা করবে না। ইউসুফ আলাইহিস সালাম তখন বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, দরকার নাই ভাই ঈশ্বরের ইতিহাস মনে করো না, সব হিংসা বিদ্বেষবাদ, আসো আমরা মোলাকাত করি, আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেয়। এই ভাইদেরকে মাফ করছেন, ওই সময়টা ছিল হলো আসরের সময়। ওই সময় ছিল কি? আসরের সময়। হযরত ঈসা আলাইহিস সালামকে, হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে উঠাইয়ে নেওয়া হবে, উঠানোর আগ মুহূর্তে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য নামাজে দাঁড়াইছিলেন। এগুলো ইসরাইলি রিওয়ায়াত, সহিহ বলা যাবে না, মুশকিল।
কোরআন এবং হাদিসে সহিহ হাদিসের মধ্যে এগুলো পাওয়া খুবই মুশকিল, কিন্তু কিছু কিছু উলামায়ে কেরাম ইসরাঈলী রিওয়ায়াতের মধ্যে এগুলো পাওয়া যায়। তখন যখন উঠে নিয়ে যাচ্ছিলেন, নিবেন ওই মুহূর্তে 3 রাকাত নামাজ আদায় করছেন ঈসা আলাইহিস সালাম। তখন ছিল মাগরিবের মুহূর্ত। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনে নৌকা তো ঘুরতেছে, কাবার মধ্যে আসছে, কাবা 7টা চক্কর মারছে। এরপরে জুদি পাহাড়ের সাথে যখন যায় নৌকাটা লাগলো, জাহাজ যায় লাগলো, এরপরে নূহ আলাইহিস সালাম শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়ছেন। ওই সময়টা ছিল হলো এশার সময়। যদিও তো এই রিওয়ায়াতগুলো দুর্বল। আদম আলাইহিস সালামের রিওয়ায়াতটা সহিহ, ইবনে কাসিরের মধ্যে আসছে। বাকি 4টা ঘটনা বিভিন্নভাবে রিওয়ায়াত পাওয়া যায়, তবে এগুলো খুবই দুর্বল। তো অন্যান্য নবী এবং রাসূলরা নামাজ পড়ছেন, 2 রাকাত ফরজ ছিল, 4 রাকাত ফরজ ছিল, তারা এভাবে নামাজ পড়ছেন। আর আমাদের হলো ফজরের সময় 2 রাকাত ফরজ, জোহরের সময় 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত ফরজ, ইশার সময় 4 রাকাত ফরজ। আগে পরে সুন্নত তো আছেই, বাকি আখির নবীর উম্মতটা যখন এই 5 ওয়াক্ত নামাজগুলো সময় মতো পড়বে, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী 50 ওয়াক্ত নামাজের সওয়াব তো পাবেই। বাকি আগে যত উম্মতরা নামাজ কালাম পড়ছে, তারা 1 ওয়াক্ত 2 ওয়াক্ত যেভাবে পড়ছে, আমাদের এর থেকে 1000 গুণে বেশি সওয়াব হবে। কারণ হলো আমরা ফরজ নামাজের আগে পড়ে সুন্নত পড়ি। যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত আদায় করবে, আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবেন। নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজের মাধ্যমে অন্তরে প্রশান্তি আসে। আপনি পেরেশানির মধ্যে আছেন, ঝামেলার মধ্যে আছেন, নামাজে দাঁড়ায় যান। নামাজের মাধ্যমে আল্লাহ পাক আপনার অন্তরকে প্রশান্ত করে দিবেন, পেরেশানিকে দূর করে দিবেন। নবী আলাইহিস সালাম যখন পেরেশানির মধ্যে পড়ে যেতেন, সেটা ব্যবসা বাণিজ্য হোক, দিনের দাওয়াত হোক, যে কোনো পেরেশানি যখন নবী আলাইহিস সালামে পড়তেন, নবী আলাইহিস সালাম সাথে সাথে ওযু করে নামাজে দাঁড়ায় যেতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোনো প্রকারের ঝামেলার মধ্যে পড়লে আগে নামাজে দাঁড়ায় যেতেন। কোনো কিছু দরকার হলে আগে নামাজে দাঁড়িয়ে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিয়ে বলতেন, এরপর অন্য কিছু। নবী আলাইহিস সালামের এক আনসারী সাহাবী, তিনি বলেন, আমি এবং আমার বাবা আমার শ্বশুরকে দেখার জন্য গেলাম। আনসার সাহাবী, সে অসুস্থ, শ্বশুর রোগী দেখার জন্য রওনা হয়ে গেলেন। শ্বশুর বাড়িতে গেলেন, রোগীকে দেখার জন্য বিভিন্ন মানুষ, বন্ধু বান্ধব, কাছে দূরে সবাই আসে দেখার জন্য। রোগী দেখা অনেক ফজিলতের একটা কাজ, সওয়াবের কাজ। উনি বলতেছেন, আমি আমার শ্বশুরকে দেখার জন্য গেলাম, আমি আমার বাবাকে নিয়ে গেলাম। যা দেখলাম অনেক মানুষ ঘরের মধ্যে। যারা রোগীকে দেখতে গেছেন, যে রোগী সেও আল্লাহ নবীর সাহাবী, আনসারী সাহাবী। সে কি আনসারী সাহাবী। তো যারা দেখতে গেছেন বিভিন্ন প্রকারের কথাবার্তা বলে, এই রোগটা এরকম না সেরকম, এটা খেলে ঠিক হয়ে যাবে। মানে ডাক্তার আর ডাক্তার, যে কজন দেখতে যায় সবাই ডাক্তার, মানে টিপ মানে একটা না একটা বুদ্ধি দিয়েই আসে। এরকম ভাবে ওই সাহাবী বলতেছে যে আমরা যখন গেলাম, আমরা যারা দেখতে গেছি, বিভিন্ন মানুষ বিভিন্ন প্রকারের কথাবার্তা বলতেছেন। এমন তো অবস্থায় আমার শ্বশুর যিনি অসুস্থ, মুমূর্ষ অবস্থা, সে বলতেছে, তার পরিবারের কাউকে উদ্দেশ্য করে বলতেছে, আরে আযান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, আমার জন্য ওযুর জন্য পানি আনো, আমি ওযু করবো, নামাজে দাঁড়িয়ে যাব। ওই সময় জামাই, সে তো আল্লাহ নবীর সাহাবী, বলতেছে, তখন আমি বললাম, কি ব্যাপার, আপনি তো অসুস্থ, নামাজ তো মাত্র একটু শুরু হইল, একটু পরেও তো পড়তে পারবেন, একটু পরেও তো পড়া যাবে, রক্ত তো সময় আছে, একটু পরেও পড়া যাবে। তখন ওই আনসার সাহাবী যিনি অসুস্থ,
তিনি বলতেছেন, আরে কিভাবে সম্ভব দেরি করা? নামাজের জন্য কিসের দেরি? আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি। নবী আলাইহিস সালাম বেলালকে বলছেন, বেলাল আযান দাও, ইকামত দাও, আযান এবং ইকামতের মাধ্যমে নামাজের জন্য ব্যবস্থা করো। নামাজের মাধ্যমে আমাদের অন্তর প্রশান্ত হবে। সুবহানাল্লাহ। কে বলছেন? নবী আলাইহিস সালাম বলছে। ওই সাহাবী আনসার সাহাবী বলতেছেন, আমি কিভাবে নামাজের জন্য দেরি করব? ওয়াক্ত এসে গেছে, আমি অসুস্থ, আমি তাখির করতে পারি, দেরি করতে পারি, কিন্তু আমি যদি মারা যাই, এই ওয়াক্ত নামাজ যদি না পড়তে পারি, আর আমি তো নবীরকে আমি শুনছি, নবীর মুখে শুনেছি, নবী এভাবে বলছেন যে বেলালকে, বেলাল তাড়াতাড়ি আযান দাও, ইকামত দাও, নামাজের জন্য তৈরি হও, নামাজের ব্যবস্থা করো। নামাজের মাধ্যমে আমাদের অন্তর প্রশান্ত হবে। আল্লাহু আকবার। তো নবী আলাইহিস সালাম বলছেন, নামাজের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়, অন্তরে শান্তি আসে নামাজের মাধ্যমে। আপনি আমি শান্তিটা খুঁজি কোথায়? অশান্তি, পেরেশানি, এই সেই আমি জামির মধ্যে আছি। নামাজের মাধ্যমে তো আপনার পেরেশানি দূর হবে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে তোমাকে ফিরিয়ে রাখে, বান্দাকে সমস্ত খারাপ কাজ থেকে নামাজ ফিরিয়ে রাখে। দেখা যায় নামাজ কেরাম পড়তেছি, আবার ফাহিশা কাজগুলো করতেছি। আরে যে ব্যক্তি ফাহিশা সবসময় কাজই করে, নাফরমানি করে, অন্তত যেই সময় নামাজ পড়ে ওই সময়টা তো বিরত থাকে, ওই সময়টা তো বিরত থাকে। নামাজ পড়তে আসছে, একজনের সাথে মসজিদের মধ্যে দেখা হয়েছে, তার সাথে যদি কথাবার্তা বলে, দেখা যায় অন্তত ওই সময়টা সে খারাপ কাজ থেকে দূরে থাকে। নামাজ ফাহিশা কাজ থেকে অবশ্যই ফিরাবে যদি নামাজের মতো হয়। নামাজ অবশ্যই আপনার আমার অন্তরকে শান্ত প্রশান্ত করবে যদি নামাজটা নামাজের মতো হয়। নামাজ যে কয় রাকাত পড়ছি মনেই থাকে না, 2 রাকাত পর পর বসতে হয়, এখন বলবো না উঠবো খেয়াল নাই। নামাজ পড়ি আমরা, সূরা মিলাইছি কি মিলাই নাই খবর নাই, রুকুর তাসবির কয়বার পড়ছি কোনো খবর নাই। 2 রাকাতের পরে আত্তাহিয়াতু পরে উঠে যেতে হয় 4 রাকাত নামাজের জন্য। দেখা যায় আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া, নসুরা, সালাম ফিরাবে, তখন আরে 2 রাকাত পড়ছি মাত্র, আরো 2 রাকাত বাকি আছে। এই নামাজ ফাহিশা কাজ থেকে ফিরাবে? এই নামাজ অন্তর প্রশান্ত করবে? না, নামাজ নামাজের মতোই হতে হবে। নামাজ নামাজের মতোই হতে হবে। সাহাবায়ে কিরাম নামাজ পড়ছেন, নামাজ অবস্থায় পাখি এসে বসছে মাথার উপরে, কোনো খবর নাই। তীর টানলে খুলে ফেলতেছেন, কোনো খবর নাই। নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার কোনো খবরই থাকে না। এই জিনিসটা এমনি এমনি হবে না, এই খুশু এমনি এমনি আসবে না। নামাজের মধ্যে মন রাখা একবারে হবে না, আস্তে আস্তে হবে। আল্লাহ পাক তো খুশি হন যখন বান্দা নামাজে দাঁড়ায় যায়, শয়তানে ব্যবসার দিকে নিয়ে যায়, মাঠের দিকে নিয়ে যায়, বাজারের দিকে নিয়ে যায়, বান্দা আবার নামাজের দিকে মনোযোগ আনার চেষ্টা করে, আবার শয়তান নিয়ে যায়, আবার আনার চেষ্টা করে, আবার নিয়ে যায়, আবার চেষ্টা করে। এই অবস্থা দেখে আপনার আমার রব খুশি হয়ে যান যে শয়তান চেষ্টা করে একে গাফেল করার জন্য, কিন্তু আমার বান্দা আবার মনোযোগ নামাজের মধ্যেই নিয়ে আসার চেষ্টা করতেছে। কার জন্য? আল্লাহ পাকের জন্য। মেরা দোস্ত, নামাজ অন্তরকে প্রশান্ত করে নিঃসন্দেহে। আপনার আমার নবী বলছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কাফেরদের নবীর কথায় কোনো সন্দেহ ছিল না, কাফেরদের কোনো সন্দেহ ছিল না। কিতাবুল মাগাজির মধ্যে একটা হাদিস আছে বুখারীর, নবী আলাইহিস সালামের সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মক্কায় একটা বন্ধু ছিল, মক্কায় একজন বন্ধু ছিল। মুআজ যখন মক্কায় আসতো উমরা করার জন্য বা কোনো কাজে, তো ওই কাফেরের বাসায় উঠতো, বন্ধুর বাসায় উঠতো। আর এই কাফের যখন মদিনায় যেত বা সিরিয়ার দিকে রওনা হইতো, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় অবস্থান করতো। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় আসছেন, বন্ধুকে বলতেছেন, দোস্ত
এমন একটা সময় বের করো যেই সময়টা বাতাস হেরেমটা কি থাকে, লোকজন কম থাকে, ভিড় কম থাকে, ওই সময় যে আল্লাহর ঘর তওয়াফ করবো, ওমরা করে আসবো। তো ওই সময় ঠিক বের হয়েছেন। বের হওয়ার সাথে সাথেই আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল দেখে চিনে ফেলছে, লম্বা হাদিস। আবু জাহেল বলছে, কি ব্যাপার, তোমাকে তো নিরাপদেই তো মক্কায় দেখতেছি, যদি তুমি উম্মে সফওয়ানের সাথে না থাকতা তাহলে তুমি আর এই নিরাপদ থাকতা না, তোমাকে কবল করে ফেলতা। তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা তার থেকে উচ্চ আওয়াজে বলতেছে যে আমার যদি কিছু হয়ে যায়, তোমরা তো মদিনার দিকে যাইবা, মদিনা হইতে সিরিয়ায় যাবা, একদম সব রাস্তা বন্ধ হয়ে যাবে। তখন উম্মে সফওয়ান মুআয রাদিয়াল্লাহু তাআলার দোস্ত, সে বলতেছে, এই মুআয, এত জোরে জোরে কথা বলো না, সে আমাদের দলের নেতা। কি বলতেছে? এত জোরে কথা বলো না, সে আমাদের দলের নেতা, আস্তে আস্তে কথা বলো, ভদ্রতার সাথে কথাবার্তা বলো। তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা বলছে, এই তুমি বেশি কথা বলো না, তোমার ব্যাপারে কিন্তু নবী আলাইহিস সালাম একটা কথা বলছে। কি বলছে? তুমি কিন্তু অচিরেই হত্যা হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথে ওই কাফেরের ঘুম হারাম, যে মুআয যেহেতু বলছে, আর যদি মুহাম্মদ বইলেই থাকে নিঃসন্দেহে আমি শেষ। কাফের ইয়াকিন, মানে কাফের যে কত বিশ্বাস করতো নবীকে, আমি এই বিশ্বাসটা বোঝানোর জন্য বলতেছি যে আপনার আমার নবী বলছেন যে নামাজ অন্তরকে প্রশান্ত করে, নামাজ প্রেশারি দূর করে, নামাজ সমস্ত জটিলতাকে দূর করে, নামাজ গুনাহ মাফ হয়, নামাজের মাধ্যমে তওবা কবুল হয়, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য হাসিল হয়। কে বলছেন? আপনার আমার নবী বলছেন। এই কথাটা সত্যায়িত করার জন্য, হাদিসটা আর একটু মজবুত করার জন্য আমি আরেকটা হাদিস বলতেছি। বুখারীর কিতাবুল মাগাজির মধ্যে যে হাদিস আছে, বুখারীর মধ্যে, যে মুআয রাদিয়াল্লাহু তাআলা সে বলতেছে কি, তোমাকে হত্যা করা হবে। তো তখনই বলছে, কবে হত্যা করা হবে, কখন হত্যা করা হবে, মক্কায় নাকি অন্য জায়গায়? না, তা কইতে পারবো। তুমি হত্যা হইবা এটা শিওর, নাকি কখন কোথায় আবার জানি না। ও তাড়াতাড়ি বাসায় চলে গেছে, যা বিবিরে বলছে যে আমার দোস্ত তো এই কথা বললো, নিঃসন্দেহে আমি শেষ। তখন সে প্রতিজ্ঞা করলো তার বাড়ি থেকে, মক্কা থেকে কোথাও আর যাবে না, কোথাও আর যাবে না। বদরের যুদ্ধের সময় হয়ে গেল, ওই সময় সবাই যুদ্ধের জন্য যাইতেছে, কাফেরা যাইতেছে, কিন্তু এই উম্মে সফওয়ান যায় না। আবু জাহেল বলতেছে, কি ব্যাপার, তুমি যাও না কেন? না, আমি যাবো না। বলে, না চলো, তুমি দলের, তুমি একজন নেতা মানুষ, তুমি না গেলে কেমন দেখা যায়। তো শেষমেশ নেতার নেতৃত্ব ঠিক রাখার জন্য রাজি হয়েছে। একটা শর্ত, আমি এই মক্কার মধ্যে সব থেকে শক্তিশালী এবং সব থেকে জোরে দৌড়াইতে পারে এরকম একটা ঘোড়া আমি কিনবো, দ্রুত ঘোড়া। যদি কোনো ঝামেলা দেখি তাহলে দৌড়ে বাড়ি চলে আসবো ঘোড়া নিয়ে, আমার কেউ যেন ধরতে না পারে। আল্লাহু আকবার। নবীর কথা 100% সত্য, এটা কাফেররাও বিশ্বাস করে। ওদিনকে সে সবাইকে পাঠায় দিছে, সবার শেষে এই ব্যক্তি ঘোড়া নিয়ে রওনা হয়েছে, যাওয়ার সাথে সাথে হত্যা। কাফেররাও আপনার আমার নবীকে এত বিশ্বাস করতো, নবী আলাইহিস সালাম একটা কথা বলছেন, এটা 100% সত্য। আপনার আমার নবী বলছেন যে অন্তরের মানে পেরেশানি দূর করার জন্য, অন্তরের শান্তির জন্য একমাত্র ব্যবস্থা কি? নামাজ। অন্তরের পেরেশানি তুমি দূর করবা, নামাজ পড়ো, নামাজে দাঁড়ায় যাও, তোমার অন্তরটা প্রশান্ত করে দিবে কে? আল্লাহ। যা কিছু দরকার, যে কোনো ঝামেলা হোক না কেন, ঝামেলার সামনে আসুক না কেন, মানুষের কাছে আগে না যে আমি বিপদে পড়ছি, আমাকে কিছু সাহায্য করেন, টাকা ঋণ দেন, এইটা করেন ওইটা করেন, না, আগে মানুষের কাছে হতে পারে না। মুমিন ব্যক্তি সর্বপ্রথম তার এই পার্থিব জীবনে যা যা লাগবে, এমনকি জুতার ফিতাও যদি হয়, হাদিসের মধ্যে আছে জুতার ফিতাও যদি হয়, ওটাও মুমিন ব্যক্তি আগে আল্লাহ পাকের কাছে বলবে, 2 রাকাত নামাজ পড়ে বলবে, আল্লাহ আমার একটা দরকার, তুমি ব্যবস্থা করো। এরপরে তুমি চাও যে আমার 5,000 টাকা ধার লাগবে, ভাই আমাকে আপনি একটু সাহায্য করেন, আগে কার কাছে দরখাস্ত লাগাইতে হবে? আল্লাহ পাকের কাছে। আর যে কোনো ঝামেলা প্রেশারি আসলে কি নামাজে দাঁড়াইতে হবে, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দিলকে প্রশান্ত করে দিবে। আর 5 ওয়াক্ত নামাজ তো ফরজ, এইটার মধ্যে কোনো প্রকারের গাফলতি নাই।
কোনো প্রকারের শিথিলতা নাই, কোনো প্রকারের আপোষ নাই। বালেগ হয়ে গেছে, বালেগা হয়ে গেছে, নামাজ ফরজ। তুমি নদীর মধ্যে আসো, নামাজ পড়তে হবে। বিমানে আসো, নামাজ পড়তে হবে। তুমি সমুদ্রের নিচে গেছো, নামাজ পড়তে হবে। তুমি পাহাড়ের উপরে উঠছো, নামাজ পড়তে হবে। নামাজের সাথে কোনো আপোষ নাই, নামাজ পড়তেই হবে। কোথায় পড়বো? তুমি যেই জায়গায় আসো সেই জায়গায় পড়ো, তুমি যেখানে আসো সেখানেই পড়ো। তুমি ওখানে নামাজ পড়লে আল্লাহ পাক তোমার নামাজকে কবুল করবে। মসজিদ যদি দূরে হয় অসুবিধা নাই, মসজিদ নাই হুজুর, এমন একটা এলাকায় আছি মসজিদে নাই, থাকার দরকার নাই, তুমি ওখানেই নামাজ পড়ো। যেখানে আসো, যে অবস্থায় আসো, তুমি নামাজ পড়ো। তোমার কাপড় চোপড় নাই, উলঙ্গ অবস্থায় নামাজ পড়ো, বৈশা বৈশা পড়ো। কিন্তু নামাজ মাপ নাই, নামাজ মাপ নাই, ফরজ নামাজ কোনো মাপ নাই। নামাজ পড়তেই হবে। আর কেন করবো? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাবটা যদি আপনার আমার জন্য সহজ হয়, বাকি হিসাব কিতাবগুলোও সহজ হবে। আর প্রথম হিসেবের মধ্যে যদি আমি আটকে গেলাম, ইন্টারভিউতে গেলাম, প্রথমে ভাইবা, এরপরে রিটেন, অথবা প্রথমে রিটেন এরপরে ভাইবা, প্রথমটা যদি ফেল মেরে দেই, দ্বিতীয়টা দেওয়ার সুযোগ নাই, শেষ। এই জন্য কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার আমার নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাবটা যদি সহজ হয়, বাকি সব কিছু আল্লাহ পাক সহজ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, দিনদার মুত্তাকি বানায় দেন। আল্লাহ পাক আমাদের সমস্ত ছোট বড় সমস্ত ইবাদতকে আল্লাহ পাক কবুল করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে মেহেরবানি করে সুন্নাত